Welcome to the show. আমি আমার আগের একটা ভিডিওতে অলরেডি তাণ্ডব সিনেমার টিজারে লুকিয়ে থাকা হিডেন ডিটেইল সম্পর্কে জানিয়েছিলাম। যারা সেই ভিডিওটা দেখেন নাই সেটা অবশ্যই দেখে আসতে পারেন। তো টিজারটা আর একটু ভালোভাবে দেখার পর এই টিজারে লুকিয়ে থাকা আরো অসংখ্য চমক সম্পর্কে জানতে পেরেছি, যা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সাথে এটাও ক্লিয়ার করার চেষ্টা করব যে তাণ্ডব সিনেমার সাথে কি তুফান সিনেমার সত্যি কোনো কানেকশন রয়েছে। তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। প্রথমে আসি তুফান আর তাণ্ডব সিনেমার কানেকশনের কাছে। তুফান সিনেমার মধ্যে শাকিব খানের যে তুফান ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারের কপালে আমরা একটা কাটা দাগ দেখতে পেয়েছিলাম। আর তাণ্ডব সিনেমার টিজারে শাকিব খানের যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি এই ক্যারেক্টারের কপালে একটা কাটা দাগ রয়েছে। এই দাগ দেখার পর অনেকে মনে করতেছে তুফান সিনেমার সাথে তাণ্ডব সিনেমার একটা কানেকশন থাকবে, কিন্তু আমার পার্সোনালি এমনটা মনে হয় না। কারণ আপনি যদি তুফান সিনেমার ক্যারেক্টারের দাগটা একটু দেখেন তাহলে এই দাগটা কিন্তু ব্লু বরাবর আছে এবং দাগটা অনেকটাই ছোট। আর তাণ্ডব সিনেমায় শাকিব খানের কপালে থাকা দাগটা একটু দেখেন, এই দাগটা কিন্তু ব্লু এর উপরে এবং বেশ বড়। দুইটা দাগের মধ্যে কিন্তু অনেক বেশি ডিফারেন্স রয়েছে। আর তুফানে যে গল্পটা দেখতে পেয়েছিলাম সেটা টাইমলাইন ছিল 19 শতকের, আর তাণ্ডব সিনেমায় যে গল্প বা টাইমলাইনটা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে 2025 সালের। দুইটা সিনেমার মধ্যে কিন্তু সময়ের একটা বিশাল পার্থক্য রয়েছে। এছাড়া তুফান সিনেমায় কিন্তু সুমন আনোয়ারকে আমরা দেখতে পেয়েছিলাম, যাকে শাকিব খান নিজেই মিষ্টি খাওয়ানোর মাধ্যমেই মেরে ফেলে। আর তাণ্ডব সিনেমার মধ্যে আমরা সুমন আনোয়ারকে আবারও দেখতে পারবো। ওভারঅল সবকিছু মিলিয়ে আমার কোনো অবস্থাতে মনে হয় না তুফান সিনেমার সাথে তাণ্ডব সিনেমার কোনো কানেকশন থাকবে। আর রায়হান রাফি যে সিনেমাটিক ইউনিভার্স তৈরি করবেন এটা কিন্তু তিনি নিজেই বলে দিয়েছেন যে তাণ্ডব সিনেমার মাধ্যমেই তিনি তার সিনেমাটিক ইউনিভার্স শুরু করতে চলেছেন। এখন যদি এই বিষয়ে আপনার কোনো থিওরি বা প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে আমার সাথে শেয়ার করতে পারেন। এবার আসি তাণ্ডব সিনেমার টিজারে লুকিয়ে থাকা আরো কিছু হিডেন ডিটেইলের কাছে। টিজারের শুরুতে আমরা শাকিব খানকে দেখতে পাচ্ছি সে একটা মাস্ক নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত এই জায়গাটা হচ্ছে একটা জেলখানা, যেখানে শাকিব খান তার পুরো দলবল নিয়ে হামলা করে দিয়েছে। আমার মনে হচ্ছে এই জায়গাতে শাকিব খান তার কোন একটা পার্টনারকে জেল থেকে বের করতে এসেছে এবং সেই পার্টনারের জন্য সে একটা মাস্ক নিজের হাতে করে নিয়ে যাচ্ছে। এরপর হয়তো তারা দুইজন একসাথে হয়ে চ্যানেল বাংলা নামের একটা টিভি চ্যানেলে হামলা করবে। টিভি চ্যানেলে হামলা করার দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে এই টিভি চ্যানেলে একজন বড় মাপের রাজনীতিবিদ নিজের ইন্টারভিউ দিতে এসেছে, যিনি হচ্ছেন ডক্টর এজাজ। তাছাড়া এই টিভি চ্যানেলের মাধ্যমে শাকিব খান পুরো দেশের সামনে নিজেকে প্রেজেন্ট করবে এবং কোনো কিছু হাসিল বা আদায় করার চেষ্টা করবে। তো আপনারা হয়তো ডক্টর এজাজকে এই সিনে খেয়াল করেছেন, কিন্তু না, ডক্টর এজাজকে এর আগেই দেখা গিয়েছে। সেটা হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি ডক্টর এজাজ পিছনে দাঁড়িয়ে আছে এবং সামনে একজন দাড়িওয়ালা ব্যক্তিকে বসে থাকা অবস্থায় দেখতে পাচ্ছি। দাড়িওয়ালা ব্যক্তিটা হতে পারে এই টিভি চ্যানেলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এই চ্যানেলের মালিক। তো এই ঘটনার পর শাকিব খান লাইভ সম্প্রচার হওয়া অবস্থায় ডক্টর এজাজকে গুলি করে মেরে ফেলবে। এরপর দেশের মানুষের সামনে টিভি চ্যানেলকে কাজে লাগিয়ে ডক্টর এজাজ সহ অন্যান্য রাজনীতিবিদদের কালো অধ্যায় ফাঁস করে দিবে। যা জানার পর দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, অসংখ্য মানুষ শাকিব খানকে সাপোর্ট করবে। এবার এই জায়গাতে একটু খেয়াল করেন, এখানে আমরা ডান সাইডে একজন রাজনীতিবিদ এবং অসংখ্য পুলিশ এবং গাড়ি দেখতে পাচ্ছি, এবং বাম সাইডে একটু দেখেন, এনাদের দেখে মনে হচ্ছে না এনারা পুলিশ বা রাজনীতিবিদ হতে পারে। এনারা হয়তো দেশের অনেক বড় মাপের বিজনেসম্যান হবে, যারা কোনো না কোনো ভাবে পরবর্তী সময়ে শাকিব খানের টার্গেটে পড়ে যাবে। কারণ এমনটা কিন্তু হয় যে বড় বড় নেতাদের সাথে অনেক বড় বড় বিজনেসম্যানদের কানেকশন থাকে, যেরকম কানেকশন সম্ভবত আমরা তাণ্ডব সিনেমাটার মধ্যেও দেখতে পারবো। এবার এই সিনে একটু দেখেন, এই জায়গায় আমরা টোকিও এবং নাইজেরিয়ার লোকেশন দেখতে পাচ্ছি। সম্ভবত এখানে একটা গ্লোবাল স্কেল অপারেশন চালানো হচ্ছে। বিভিন্ন দেশের লোকেশন যেমন টোকিও, নাইজেরিয়া ট্র্যাক করা হচ্ছে এবং একটি বড় মনিটরিং টিম একাধিক ক্যামেরা এবং ম্যাপ বিশ্লেষণ করতেছে। তো এটা দেখার পর আমার থিওরি হচ্ছে যে শাকিব খানের তাণ্ডবের লেভেলটা এত বড় হবে যে সেটা নাইজেরিয়া এবং টোকিওর মতো শহরে পৌঁছে যাবে। আর এই বিষয়টা দেখার পর এটা অনুমান করা যাচ্ছে যে তাণ্ডব সিনেমাটা কত বড় স্কেলের একটা সিনেমা। ওকে, এখন এই সিনটার মধ্যে একটু খেয়াল করুন, এই জায়গাতে আমরা একটা পরিত্যক্ত ফ্যাক্টরি দেখতে পাচ্ছি, যেখানে শাকিব খান এবং তার দলবল কিন্তু রয়েছে। এটা হতে পারে শাকিব খানের আস্তানা, যেখান থেকে মূলত মূল ডিসকাশন শেষ করার পর তারা সম্ভবত টিভি চ্যানেলে হামলা করবে। আর এই জায়গাতে সম্ভবত আমরা শাকিব খানের কিছু আইকনিক ডায়লগ দেখতে পারবো, যার মাধ্যমে শাকিব খান হয়তো নিজের টিমকে মোটিভেট করবে। তো ওভারঅল সবকিছু মিলিয়ে আমরা যা কিছু দেখতে পাচ্ছি তা হচ্ছে অতি সামান্য। এই সিনেমাটার মধ্যে দুর্দান্ত গল্প, একাধিক বড় স্টারের ক্যামিও, আনএক্সপেক্টেড কিছু টুইস্ট এবং চমক দিয়ে ভরপুর রেখেছে রায়হান রাফি। সবকিছু মিলিয়ে তাণ্ডব সিনেমাটা আমাদের এক্সপেকটেশনকে ছাড়িয়ে যাবে। তো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। তাণ্ডব সিনেমার মধ্যে কোন লেভেলের অ্যাকশন থাকবে সে সম্পর্কে একটা ডিটেইলে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা সেই ভিডিওটা দেখেন নাই অবশ্যই সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।